বন্ধুরা ভিডিওটি দেখার আগে অবশ্যই হেডফোন লাগাবেন আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবেন। আর এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। তা বলছি ফটকে আজকে কি তুমি দেখা করতে আসবে আমার সাথে? কি বলছো তুমি? আজকে দেখা করতে যেতে হবে তোমার সাথে? বাইরে দেখা করতে খানকি নাকি বাংমারানি নাকি গেলে একবার ছুটে দেয় না? আরে কি ভাবছো ফটকে? আরে না গো কিছু না, আজকের শরীরটা ভালো লাগছে না, তাই আজকে দেখা করতে যাবো না, বুঝলে? আচ্ছা ঠিক আছে, শরীর না ভালো লাগলে দেখা করতে হবে না, আজকের বাড়িতে বিশ্রাম করো। হ্যাঁ দেখা করতে বলছিলাম কারণ মা আর বাবা আজকে বিয়ে বাড়িতে যাবে, বুঝলে? আমি বাড়িতে একা একা থাকবো তাই বলছিলাম। আর সত্যি কথা বলতে আজকের ওইগুলো করার খুব ইচ্ছে ছিল, জানো? কি ঝুমা, কি করে ইচ্ছে করছে? যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তুমি না সবসময় বলো এই ঝুমা একটু টিপতে দাও, একটু পপ করে ভরতে দাও। এই রে তাহলে আজকে ওইগুলো করে দিয়ে ডাকছি রে। ওরে ঝুমা ঠিক আছে, চাপ নিয়ে আমি এক্ষুনি আসতেছি। তুমি কি করে আসবে? তোমার না শরীর ভালো না? থাক, শরীর খারাপ লাগলে আসতে হবে না। এই রে বড় গাল মারা গেল রে। কে বললো আমার শরীর ভালো না? না ভালো না তাহলে অতটা নয়, আমি এক্ষুনি আসতেছি। ঠিক আছে তাহলে আসবে সময় এক প্যাকেট কন্ডম নিয়ে আসবে। কন্ডম ছাড়া কিন্তু এগুলো করা যাবে না। আরে এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি এক্ষুনি কন্ডম নিয়ে চলে আসতেছি। ঠিক আছে তাহলে আমি রাখছি, তুমি তাড়াতাড়ি সবকিছু নিয়ে চলে এসো। না বড় তাহলে তাড়াতাড়ি যাই, স্নান করে গিয়ে পপ করে ভরবো। এই রে বড় কতদিন ভরিনি রে পপ করে, ও বাবারে কি লাগছে রে। সবকিছু বড় ঠিক আছে, কিন্তু কন্ডমটা কিনবো কোথা থেকে? মানে আশেপাশে কোনো দোকান থেকেই তো নেওয়া যাবে না। দূর ভোদার বল, সবচেয়ে বড় কথা হলো আগে কোনোদিন কন্ডম কিনিও নাই। দূর বল, ভয়ও লাগতেছে। বড় দোকানদার যদি বলে যে তুই এত ছোট ছেলে এগুলো নিয়ে কি করবি, তখন বড় কি বলবো? বড় ভয়ও লাগতেছে রে বড়। না না ফটকে, এত ভয় করলে হবে না, কন্ডমই তো কিনতে হবে, তাকে তো খুন করতে হবে না। সোজা বড় দোকানে গিয়ে বলবি দাদা একটা কন্ডম দাও তো। না না এত আস্তে বললে হবে না, একটু জোর গলায় বলতে হবে। দাদা একটা কন্ডম দাও তো। আরে না না এইভাবে বললে হবে না। দূর বল, কিভাবে যে বলবো? না না একটু ইমোশনাল ভাবে বলতে হবে। দাদা একটা কন্ডম দাও না প্লিজ, তোমার পায়ে ধরে বলছি দাদা। দূর ভোদার বল, এভাবে চাওয়া যাবে না। আমি কি ভিক্ষে চাইছি নাকি? বড় পয়সা দিয়ে তো কিনবো বল। বল ডাইরেক্ট দোকানে গিয়ে বলবো কাকু এক প্লেট কন্ডম দাও তো। বল আগে দোকানে যাই, পরে লাউড়ে যা হয় হবে। এই তো বড় একটা ওষুধের দোকান, যাই এই দোকানে গিয়ে প্রথম বউনিটা করি। না না বড় ডাইরেক্ট গিয়ে বলা যাবে না, মালটা আমাকে চিনতেও তো পারে, তাই রিস্ক নেওয়া যাবে না। হ্যাঁ অবশ্যই মনে হয় না লোকটা চিনবে আমাকে, কারণ এই মালটাকে তো আমি কোনোদিন দেখিনি। যা হোক বড় সাহস করে সামনের দিকে যাই, তারপর দেখি কি হয়। কিরে তুই রাজুদার ছেলে ফটকে না? এই ধর মেরেছে, যা ভেবেছিলাম তাই হয়েছে। কাকু তুমি চেনো আমাকে? আরে বোকা, তোর আমার চিনবো না? তোর বাবার সাথে আমার প্রায় দেখা হয়। অবশ্যই তোর বাবাই সেদিন আমাকে তোর ফটোটা দেখিয়েছিল, না হলে তোকে চিনতেই পারতাম না। তার বাবা ওষুধ টষুধ কিছু লাগবে নাকি? আরে না না কাকু, আমি কিসের ওষুধ নেবো? আমি এমনি এদিকে ঘুরতে ঘুরতে চলে এলাম। দাদা যেটা লাগবে সেটাই তো তোমার কাছ থেকে নেওয়া যাবে না। ঠিক আছে কাকু তাহলে আমি আসছি। ঠিক আছে, দোকানে তোকে কি বলবো, তুই বাবার সাথে একদিন আমার বাড়িতে আসিস। আচ্ছা কাকু অবশ্যই আসবো। লাউড়া ভাগ্যিস এই দোকানে গিয়ে ডাইরেক্ট কন্ডমের কথা বলি নাই, না হলে যে কি যে পদ মারা যেত তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই অসময় আবার কে ফোন করছে? পোচা তুমি কোথায়? সন্ধ্যা হয়ে যাচ্ছে, কখন আসবে তুমি? এই তো আমি এক্ষুনি আসতেছি। তারপর যা বলছিলাম কন্ডম কিনেছো তো? না মানে হ্যাঁ না। বোকাচোদা লাগানোর জন্য তো পাগল হয়ে যাও, আর এদিকে একটা কন্ডম কিনতে পারছো না। আজকে যদি কন্ডম না নিয়ে আসো তাহলে আমার সাথে কোনোদিন কথা বলবে না। এই আমি কি বিপদে পড়লাম? লাউড়া যেটা থেকে হোক আজকে কন্ডম নিয়ে যেতেই হবে। লাউড়া গুগল ম্যাপে তো এখানেই একটা ওষুধের দোকান দেখা যাচ্ছিল, কোথায় গেল বলদিন? ওই তো বড় দোকানটা। না না এইবার তো ভয় পেলে চলবে না, ডাইরেক্ট যাবো। মালটা যদি আমাকে চিনেও ফেলে তাহলে বলবো কাকু আমার জ্বরের ওষুধ লাগবে। এই কি দুর্ঘটনা, দোকানের নাম দেখছি আমার মালের মতো। যাই হোক মেনসে বলেছে একাই দাঁড়িয়ে আছে, যাই এই সময় গিয়ে বলি, পরে লোকজন এসে গেলে আবার অসুবিধা হবে। এই লাউড়া বলেছে তো আবার আমাকে চিনতে পারবে না তো? না মনে হয় না চিনবে। কাকু বলছিলাম আমার কন্ডম লাগবে তো? বলছি আপনি কি করে বুঝলেন যে আমার কন্ডম লাগবে? আরে 35 বছর ধরে এই দোকানটা আমি চালাচ্ছি, মানুষের মুখ দেখলেই বোঝা যায় যে কার কি লাগবে। এই নে চকলেট ফ্লেভারটা নিয়ে যা। থ্যাংক ইউ কাকু, তুমি আমাকে বহুত বড় একটা উপকার করলে। এটা কি তোর প্রথমবার নাকি? হ্যাঁ কাকু। শোন, প্রথমেই ডাইরেক্ট গর্তের মধ্যে লাফালাফি শুরু করিস না। প্রথমে হাতাহাতি, তারপর চাপাচাপি, মানে বুঝতে পারছিস তুই? তারপর গার্লফ্রেন্ড নাকি বৌদি? গার্লফ্রেন্ড কাকু। তাহলে তো পুরো কোচি মাল।
পুরা লাগাবি বুঝলি, যতক্ষণ পারবি ততক্ষণ লাগাতেই থাকবি। এই বোকাচোদার জ্ঞান শুনতে শুনতে ওদিকে সন্ধ্যা হয়ে যাবে, যাই তাড়াতাড়ি কেটে পড়ি। কাকু ঠিক আছে তাহলে আমি যাই। আচ্ছা শোন, অন্য কোনো সময় যদি লাগে আমার এখানেই সোজা চলে আসবি, আমার এখানে সবসময় দোকান খোলা থাকে, কোনো চাপ নাই। শোনো, মা জেঠিদের সাথে অনেক আগেই চলে গিয়েছে, আর বাবা এক্ষুনি দোকান থেকে এসেছে, বাবাও এক্ষুনি চলে যাবে, তারপরেই আমরা কাজ শুরু করব। মা ঝুমা আমার চশমা। তাহলে তো পুরো কচি মাল, যতক্ষণ পারবি ততক্ষণ লাগাতেই থাকবি।